মিটমিট করতেছে, ও আকাশের মালিক, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তারা তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই। না দেখে তোমাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তোমার নবীকে মহব্বত করে এই মজমার মধ্যে লোকগুলি। আরবি বাড়ি, সৌদি বাড়ি, তাহসিনুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা ও ইতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের কর্ণধার, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ছোট বড় ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে অসংখ্য গণিত মানুষ থেকে নির্বাচিত করে, যাচাই করে, বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোরআনের মাজলিসের মধ্যে বসার এবং কিছু কথা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জবান করে মহব্বতের সঙ্গে দিলের সবটুকু ভালোবাসা দিয়ে একসাথে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্যারে হাবিব, নবীকুলের সরদার, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আহমদ মুস্তাজা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে হযরতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একসাথে আমার সঙ্গে কথা বলবেন, যতক্ষণ বয়ান করব সবাই কথা বলবেন, রাজি আছেন? প্রথমে বলি, এই মাহফিল যে হয়েছে আজকে দ্বিতীয় বার্ষিক মাহফিল, সকলে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন। বেজার নাই? খুশি কারা কারা হাত তুলেন? হাতগুলি হয় নাই, একসাথে সেনাবাহিনীর মতো উঠাইবেন। নামান, একসাথে উঠান, নামান, একসাথে উঠান, হাতগুলি এরকম করেন। আল্লাহ, গভীর রাত তোমার বান্দারা হাতগুলি দেখাইতেছে, মিটমিট করতেছে, ও আকাশের মালিক, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তারা তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই। না দেখে তোমাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তোমার নবীকে মহব্বত করে এই মজমার মধ্যে লোকগুলি বসছে। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিও। আল্লাহ সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দিও। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করিও। সকলে বলুন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। যতক্ষণ বয়ান করব সবাই কথা বলবেন, রাজি আছেন? কথা যদি বুঝেন মাথা নাড়াইবেন, না বুঝলেও মাথা নাড়াবেন, আমি বুঝবো কথা বুঝতেছেন। কথা বুঝছেন তো? এক ছাত্র একটা ঘটনা মনে পড়ে গেছে, মিজান মুখস্থ করছে, মিজানুস সরফ একটা কিতাব আছে, তো হুজুর বলছে এটা ঘেউ ঘেউ করে পড়তে হয়। তো ছাগলের কান ধরে পরে কিতাব শোনায়া দিছে, তখন কান ছাইরা দিছে, ছাগল হয় নাই। ছাগল কি কয়? আসলে কিতাব যা শোনাইছে পুরাটা ঠিক শোনাইছে, ভুল একটাও শোনায় নাই। বলুন আল্লাহু আকবার। ছাগল দেখছেন তো, যদি রাস্তা দিয়ে ধইরা মনে করেন বন্দি নিয়ে যান, চকে নিয়ে যান, সামনে পানি থাকে, ঠ্যাং দিব মাগার সামনে বাড়বো না, ঠিক কিনা? বাড়ি দিবেন পাশায় ফাল দিবে, ওই পারে যাবেন, পানিতে নামতে রাজি না। কি বলেন, ঠিক কিনা? কিছু মানুষ আছে ছাগলের মতো এই রাস্তাঘাটে ঘুরতেছে। আপনাদের কথা কইতেছি না, আপনারা সবাই আল্লাহর ওলি মানুষ, ঠিক কিনা? বাসায় শুয়ে আছে, যত ওয়াজ নসিহত করে, ওই যে দোকানে বসে চা খাইব, ওখানে বিড়ি টানবে, ঠিক না? বিড়ি খোর আছেন এলাকায়? বিড়ি খোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর কিছু লোক আছে, কি বলেন, ঠিক না? কিন্তু কিছু লোক আছে আল্লাহর প্রেমিক, আল্লাহর পাগল, হাজারো ব্যস্ততার মাঝেও কোরআনের মাহফিলকে তারা ছাড়ে না, কি বলেন, ঠিক না? আল্লাহ আপনাদেরকে কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। আর এই মজমার মধ্যে সবাই বসতে পারে? বলেন। ওই গেটে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে, যারে ভালোবাসে না থাপ্পড় দিয়ে বাইরে সরায় দেয়, আর যারে ভালোবাসে থাপ্পড় দিয়ে ভিতরে ঢুকায় দেয়। আল্লাহু আকবার। এই মজমার মধ্যে বসা মানে জান্নাতের ফ্যান্ডেলের বসা। আল্লাহু আকবার বলেন। এর থেকে দামি মানুষ আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর হতে পারে? তো সবাই শেষ পর্যন্ত বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত না শুনে যাবেন একটু হাত তুলেন। ও বুঝে নাই, বুঝে নাই, নতুন নতুন বুঝে নাই। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আসুন আমি মূল আলোচনার দিকে যাই, সবাই কথা বলবেন।
আকাশের নিচে জমিনের উপরে সব থেকে দামি যেই জিনিস, সব থেকে দামি সম্পদ নিয়ামত, সেই নিয়ামতের নাম কি? কে বলতে পারবেন? জোরে বলেন কি? আওয়াজ হইল না, জোরে বলেন কি? ওই এলাকার লোকগুলি বলেন কি? সামনের লোকগুলি বলেন। এখন একটু চুপ থাকবেন, যারা বিবাহিত তারা কইবেন, এরপরে অবিবাহিত কাদের পাওয়ার বেশি সেটা দেখব। আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে, সব থেকে দামি যে নিয়ামত সম্পদ, তার নাম কি? বিবাহিতরা বলবেন কি? ফেল, ইমান। কি নাম? সবাই জুড়ে বলেন কি? এখন অবিবাহিতরা বলবেন কি? আর একজন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি দরকার। এক উসামা বিন লাদেনের কারণে আমেরিকার গুম হারাম হয়ে গেছে। কি বলেন ঠিক না? একজন মুসলমান যদি থাকে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যথেষ্ট। কি বলেন ঠিক না? তো আকাশের নিচে জমিনের উপরে সব থেকে দামি যে নিয়ামত, সেই নিয়ামতের নাম একসাথে মিলে সবাই বলেন কি? যেই মানুষটার ইমান আছে ওই মানুষটার দাম আছে। বলুন আল্লাহু আকবার। একটা ইমানদারের দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ইমানদার এই পৃথিবীতে থাকবে, চন্দ্র আলো দেবে, সূর্য আলো দেবে, বাতাস প্রবাহিত থাকবে। একজন ইমানদার থাকবে, জমিন থেকে ফসল উৎপন্ন হবে। একজন ইমানদার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার থাকবে না, চন্দ্র আর কোনদিন আলো দিবে না, সূর্য আলো দিবে না, বাতাস প্রবাহিত থাকবে না, জমিন থেকে বরকত বের হবে না। আমার ভাইরা, আপনার আমার জন্য, আপনার আমার মতো ইমানদারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে তিনি ঠিক রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের শ্রেষ্ঠতম নিয়ামতের নাম কি? বলুন, জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আ'রাফের 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে তিনি বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা, সমাজের লোকেরা, গ্রামের লোকেরা, কোন এলাকার মানুষ আমানু, আমার উপর যদি ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ লাফাতাহনা, আর যদি তারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের সমস্ত বরকতের খাজানাগুলি আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা করে আমাদের বলুন আল্লাহু আকবার। তাহলে সব থেকে দামি নিয়ামতের নাম কি বলেন? আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ, আমার রব সিংহাসনে বসবেন। খুব ভালো করে বুঝেন ঝুমুক ভাই, মৃত বাবা জীবনের কান দিয়ে কথাগুলি শুনেন। এই যে আমাদের সভাপতি সাহেব ডান পাশে বসছে, ডান পাশে আপনার আমার নবী, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাজা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে বসবেন। বাম পাশে 360 জন পয়গম্বর থাকবে। বলুন আল্লাহু আকবার। সিংহাসনে বসবেন কে? সারা পৃথিবীর মালিক কে? জোরে একসাথে আমার দিয়ে বলেন, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? গোটা পৃথিবীর একমাত্র মালিক কে? আমার আল্লাহ সিংহাসনে বসবেন। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর মানুষ ওই মজমার মধ্যে থাকবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সমস্ত মানুষ ওই মজমার মধ্যে থাকবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন একটু খেয়াল করেন। ভাষা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। এক লোক রোজা রাখছে, তো আমি মাহফিলে গেছি, বললাম ভাই আসেন আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন। তো বলতেছে না, অংফরের ওহিমদ্দি আইতে খায়ার দিনে উজা আঁকছে। মানে তার নাম হলো আব্দুর রহিম, রাত্রে খায়ার দিনে রোজা রাখছে, বলতেছে আইতে খায়ার দিনে উজা আঁকছে। তো এক দেশের গালি আরেক দেশের বলি। তো আমাদের এই গফরগাঁওয়ের ভাষায় বলে কাইঞ্জা, কি বলে কুচ্চা, কি বলে আর কি বলে কুচ্চা, দুইটাই বলে না। তো আসলে আমার বাড়ি গফরগাঁও, আমি থাকি না আজকে প্রায় 30-35 বছর যাবৎ। ঢাকায় পড়াশোনা, ঢাকায় খেদমত। যেহেতু আপনাদের এলাকার সন্তান, সারা বাংলাদেশ আমি বয়ান করি। অনুরোধ করব রাস্তাঘাটে যে যেখানে আছেন এই মাহফিলের সম্মানার্থে, মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে কয়দিন হয়? সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন কয়দিন? একদিন। এই মাহফিলে যারা